তাসকি আপু, আজকে ভার্সিটিতে ক্লাসের পরে কোথাও যাচ্ছ? না, বাসায় যাব কেন? কোনো প্ল্যান আছে নাকি? সাকিব হাসল। তার খালাতো বোন তাসকিয়া, যাকে সে ছোটবেলা থেকে দেখছে, হঠাৎ যেন অনেকটা বদলে গেছে। ভার্সিটিতে সিনিয়র হলেও তার সঙ্গে সম্পর্কটা বরাবরই সহজ ছিল, কিন্তু তাসকিয়ার প্রতি সাকিবের অনুভূতি এখন বদলে যেতে শুরু করেছে। যদিও সে অনুভূতিটা প্রকাশ করেনি, তার মনে কেমন যেন অস্বস্তি হতে থাকে যখন তাসকিয়ার কাছে আসে। না, তেমন কিছু না, ভাবলাম একসাথে একটু চা খাওয়া যেতে পারে। উফ, তুমি তো এখনো সেই ছোট ছেলেটাই রয়ে গেলে। চা খাওয়া? তোমার আরো ভালো কিছু প্ল্যান থাকা উচিত ছিল মিস্টার হাসান। তাসকিয়ার এই সরল হাসি সাকিবের মনকে যেন অস্থির করে দেয়। সে নিজেকে সামলানোর চেষ্টা করলেও বুঝতে পারে তাসকিয়া তার জীবনে আরো গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। তাসকিয়া আক্তার সাকিবের খালাতো বোন হলো। ভার্সিটিতে সে একজন জনপ্রিয় এবং স্বতন্ত্র মেয়ে। ছেলেরা তাকে নিয়ে অনেক কথা বলে, যদিও তাসকিয়া কারো দিকে কোনো নজর দেয় না। অন্যদিকে সাকিব চুপচাপ, শান্ত এবং নিজের দুনিয়ার মগ্ন থাকে। তার ভিতরে কেমন যেন লুকানো একটা স্নিগ্ধতা আছে, যা তাসকিয়া ঠিক বুঝতে পারে না। একদিন ভার্সিটির লাইব্রেরিতে। আপু, এই বইটা নিলে বুঝতে পারবে, ইকোনমিক্সের এই চ্যাপ্টারটা একটু জটিল হলেও এখানে খুব সহজভাবে ব্যাখ্যা করা হয়েছে। তুমি তো দেখি সিরিয়াস হয়ে গেছো। ঠিক আছে, তুমি যখন বলছো নিয়ে যাচ্ছি, তবে ইকোনমিক্স না, আমি এখন তোমার হাসিটা দেখতে চাই। সাকিব তাসকিয়ার দিকে তাকায়। তার ভেতরে একটা ধাক্কা লাগে। মনে হয় তাসকিয়ার হাসির পেছনে কিছু লুকানো আছে, যা সে ঠিক বুঝতে পারছে না। সাকিব কিছু বলার আগে তাসকিয়া চলে যায়। তাদের সম্পর্কটা অনেক সহজ, কিন্তু সাকিব এখন অনুভব করছে সে তাসকিয়ার প্রতি তার মনের গভীরে একটা নতুন অনুভূতি জন্ম দিচ্ছে। সে চেষ্টা করে তাসকিয়ার সঙ্গে সাধারণ সম্পর্ক রাখার, কিন্তু তার মন তাসকিয়াকে আরও গভীর টানতে থাকে। এভাবে সময় কেটে যায় এবং ধীরে ধীরে সাকিবের কাছে তাসকিয়ার গুরুত্ব বাড়তে থাকে। কিন্তু প্রেম না, সেটা এখনো হয়নি এবং সাকিব সে অনুভূতি প্রকাশ করতে চায় না। তাসকিয়ার সঙ্গে সাকিবের সম্পর্কটা যত সহজ আর স্বাভাবিক মনে হোক না কেন, সাকিবের ভেতরে ধীরে ধীরে পরিবর্তন আসতে শুরু করে। তারা প্রায় প্রতিদিনই ভার্সিটির ক্লাস শেষে একসঙ্গে বাড়ি ফেরে। তাসকিয়া তাকে সবসময় সাকিব ভাই বলে ডাকল। সাকিবের মন তাকে যেন একটু অন্যরকমভাবে দেখতে শুরু করেছে। সে জানে তাসকিয়া তার খালাতো বোন, তার কাছের মানুষ, কিন্তু সেই বোনের প্রতি যে অনুভূতি জন্ম নিচ্ছে তা কেমন যেন অন্যরকম। এক বিকালে ভার্সিটির ক্যান্টিনে। আপু, আজকে ক্লাসে তুমি অনেক প্রশ্ন করেছো, তুমি কি সব সত্যি বুঝেছো? না রে, আমি তো কিছুই বুঝি না, তাই স্যারকে এত প্রশ্ন করলাম। তাছাড়া ক্লাসে একটু মজা করতে চাই, বুঝলে? সব তো আর সিরিয়াস ভাবে নেওয়া যায় না। সাকিবের মন কেমন যেন করে ওঠে। তাসকিয়া সবসময় এমন প্রাণবন্ত, এমন হাসি খুশি। তার কথায় মজা খুঁজে পাওয়া সহজ, আর সেই মজার মধ্যে লুকিয়ে আছে একটা গভীরতা যা সাকিব মাঝে মাঝে ধরতে পারে না। কিন্তু আপু, পড়াশোনাটা তো সিরিয়াস, তুমি যদি ভালোভাবে না বোঝো পরীক্ষায় কি হবে? আহা, তুমি আবার এই ব্যাপারে টেনশন করো কেন? আমি তো আছি, যখন বুঝতে পারবো না তোমাকে জ্বালাবো, আর তুমি তো আছো সব ঠিক করে দিতে, তাই না? তাসকিয়ার সহজ কথা আর হাসি সাকিবের হৃদয়কে ছুঁয়ে যায়। সে জানে তাসকিয়ার পাশে থাকতে চায়, সবসময় তার জন্য সাপোর্ট হয়ে। কিন্তু এই সাপোর্ট কি শুধু খালাতো ভাইয়ের দায়িত্বের জায়গা থেকে, নাকি এর পিছনে আরও কিছু আছে? একদিন ক্লাসের পর তাসকিয়া আর সাকিব লাইব্রেরিতে বসে আছে। তাসকিয়া একটা উপন্যাস পড়ছে আর সাকিব নিজের পড়াশোনায় মগ্ন। হঠাৎ তাসকিয়ার বইটা বন্ধ করে সাকিবের দিকে তাকিয়ে বলে, সাকিব, তোমার কি মনে হয় প্রেমে পড়া আসলে কি জিনিস? সাকিব বই থেকে মুখ তুলে তাকায়। এই প্রশ্নটা তার জন্য একেবারে অপ্রত্যাশিত ছিল। মানে, তুমি কেন হঠাৎ প্রেমের কথা বলছো? না মানে, এত প্রেমের গল্প সিনেমা দেখি, কিন্তু প্রেম আসলে কেমন হয়? আমরা কি কখনো প্রেমে পড়বো? সাকিব ভেতরে ভেতরে কেমন একটা ধাক্কা খায়। তাসকিয়ার এমন প্রশ্ন তার মনের মধ্যে অজস্র চিন্তা এসে ভিড় করে। তাসকিয়া তার খালাতো বোন, আর সাকিব তার প্রতি যতই মুগ্ধতা অনুভব করুক, সে নিজের মনে স্বীকার করতে ভয় পায় যে তার সেই অনুভূতি প্রেমের দিকে ঝুঁকছে। প্রেম, সেটা তো বড় জটিল জিনিস। আমি জানি না আপু, তুমি প্রেম নিয়ে এত ভাবছো কেন? কেমন জানি মনে হয় একদিন আমাদেরও এমন কেউ আসবে জীবনে, যার জন্য আমরা সব কিছু করতে পারবো, যার জন্য হয়তো নিজের জীবনও পাল্টে যাবে। কি জানি, হয়তো আমি পাগল হয়ে যাচ্ছি। সাকিব তাসকিয়ার দিকে তাকিয়ে থাকে। তার চোখে চোখ রাখতেই সাকিবের বুকের ভেতর অজানা একটা উষ্ণতা ছড়িয়ে পড়ে। সে বুঝতে পারছে তাসকিয়া তার জীবনে একটা বড় জায়গা নিয়ে আসে, কিন্তু সে এই জায়গাটাকে ঠিক কীভাবে ব্যাখ্যা করবে সেটা জানে না। সে কি তাসকিয়াকে ভালোবাসে, নাকি এটা শুধুই তার বোনের প্রতি স্নেহ? সময় এগিয়ে চলে। তারা প্রায় প্রতিদিন ভার্সিটির শেষে একসঙ্গে সময় কাটায়। তাসকিয়া কখনো তার বন্ধুদের সঙ্গে মজা করে,
আবার কখনো সাকিবের সঙ্গে গভীর কোনো বিষয় আলাপ করে। তাদের সম্পর্কটা অনেক মধুর হলেও সাকিব এখন বুঝতে পারছে যে তার মনের গভীরে তাসকিয়ার জন্য অন্যরকম অনুভূতি জন্ম নিচ্ছে। এক বিকেলে ভার্সিটির মাঠে তাসকিয়া আর সাকিব বেঞ্চে বসে আছে। হালকা বাতাস বইছে আর আকাশে রঙিন মেঘ ভেসে বেড়াচ্ছে। সাকিব হঠাৎ তাসকিয়ার দিকে তাকিয়ে বলে, আপু, তুমি কি কখনো অনুভব করেছো যে আমাদের সম্পর্কটা একটু অন্যরকম? তাসকিয়া ভুরু কুঁচকে সাকিবের দিকে তাকায়। অন্যরকম? তুমি কি বলতে চাও সাকিব? মানে আমরা সবসময় একসঙ্গে থাকি, কথা বলি, কিন্তু মনে হয় আমাদের মাঝে আর কিছু আছে যা আমরা কখনো প্রকাশ করিনি। তাসকিয়া কিছুক্ষণ চুপ থাকে। সে জানে সাকিব যা বলতে চাইছে তা নিয়ে সে অনেকবার ভেবেছে, তবে সে এখনো নিজেকে সে জায়গায় নিতে চায়নি। সাকিব, আমরা তো ছোটবেলা থেকেই একসঙ্গে আছি, তবে তুমি যেন কিছু নিয়ে অযথা টেনশন না করো। আমাদের সম্পর্ক যেমন আছে তেমনই থাকুক। সাকিব তাসকিয়ার কথা শুনে মনে মনে চিন্তায় পড়ে যায়। সত্যি কি তাদের সম্পর্ক শুধু খালাতো ভাই বোনের সম্পর্ক, নাকি এর মধ্যে আরো কিছু আছে যা সময়ের সঙ্গে সঙ্গে প্রকাশ পাবে? সাকিব তাসকিয়ার কথা শুনে নিজেকে শান্ত রাখার চেষ্টা করে। তাদের সম্পর্ক সবসময় খোলামেলা ছিল, কিন্তু ইদানিং তাসকিয়ার প্রতি তার অনুভূতিগুলো জটিল হয়ে উঠছে। তাসকিয়ার প্রতি সেই ছোটবেলায় ভালোবাসা এখন যেন একটা অন্যরকম আকর্ষণে পরিণত হয়েছে। সে নিজেকে বোঝানোর চেষ্টা করে যে এটা হয়তো অযথা চিন্তা। তাসকিয়া তার খালাতো বোন, সবসময় তার সাথেই থাকবে, কিন্তু মনের গভীরে একটা অদ্ভুত চাপা কষ্ট অনুভব করে সে। এরপর কিছুদিন সাকিব আর তাসকিয়ার মধ্যে এমন কোনো গুরুতর কথা হয় না। সাকিব নিজের ভেতরের দ্বিধার সঙ্গে লড়াই করে আর তাসকিয়া নিজের মতো করেই থাকে, কিন্তু সেই হাসি খুশি প্রাণবন্ত মেয়েটা যেন কেমন যেন দূরে চলে যাচ্ছে সাকিবের কাছ থেকে। সাকিব বুঝতে পারে তাসকিয়া শুধু তার খালাতো বোন নয়, তার মনের গভীরে আরো বড় জায়গা দখল করে আছে। কিন্তু সে এই অনুভূতিটা কি নামে দেবে তা নিয়ে ধাঁধায় পড়ে যায়। একদিন ভার্সিটির ক্যাম্পাসে তাসকিয়া আর সাকিব একসঙ্গে বসে আছে। আশেপাশে ছেলেমেয়েরা সবাই নিজেদের মতো ব্যস্ত। তাসকিয়া ফোনে কিছু একটা দেখছেন আর সাকিব তাকিয়ে আছে দূরে। হঠাৎ তাসকিয়া হেসে উঠে বলে, সাকিব, তোমার মন কোথায়? না, মানে কিছু না, আমি একটু চিন্তায় ছিলাম। চিন্তায়? তুমি তো সাধারণত এত ভাবুক না। বলো তো, কি চিন্তা করছো? সাকিব কিছুক্ষণ চুপ থাকেন। তার মনে হয় আজ হয়তো সে তাসকিয়াকে তার মনের কথা বলতে পারে, কিন্তু আবারও সেই দ্বিধা। তুমি কখনো ভেবেছো আমাদের সম্পর্কটা কোথায় যেতে পারে? হ্যাঁ, কি বলতে চাইছো তুমি? আমরা তো সব সময় ভালো বন্ধুর মতো ছিলাম। আমাদের সম্পর্ক নিয়ে কেন এত সিরিয়াস হচ্ছ? সাকিব তাসকিয়ার দিকে তাকিয়ে সে বুঝতে পারে তাসকিয়া হয়তো তার প্রশ্নের গভীরতা ঠিক ধরতে পারেনি, কিন্তু তার মনের আরো কিছু বলার ইচ্ছে জন্ম নেয়। জানো আপু, আমি তোমাকে সবসময় অন্যরকম ভাবে দেখেছি। তুমি আমার খালাতো বোন, এটাই সত্যি, কিন্তু এর বাইরেও তুমি আমার জীবনে অনেক বড় একটা জায়গা দখল করে আছো। তাসকিয়া চুপ করে থাকে। তার চোখে একটা অদ্ভুত দৃষ্টিভঙ্গি ফুটে ওঠে। সাকিবের কথা শুনে সে কিছুটা বিভ্রান্ত হলেও বোঝার চেষ্টা করে। সাকিব, তুমি এইভাবে হঠাৎ এইসব কথা বলছো কেন? আমাদের সম্পর্কটা তো সব সময় স্নেহ আর বন্ধুত্বের ছিল। তুমি এভাবে ভাবছো, আমি সেটা ভাবিনি কখনো। সাকিব বুঝতে পারে তাসকিয়া এখনো তার মনের কথা পুরোপুরি বুঝতে পারেনি। সে কিভাবে বলবে তার ভেতরে অনুভূতিটা আসলে কি? তাসকিয়া তার কাছে শুধু বোন নয়, তার মনের গভীরে এক ধরনের অনুভূতি জন্ম নিয়েছে যা সে কখনো প্রকাশ করেনি। এরপরের দিনগুলোতে সাকিব আরো গুটিয়ে যেতে থাকে। তাসকিয়ার সঙ্গে তার মেলামেশা আগের মতোই আছে, কিন্তু তার মনের ভিতরে যে ঝড় চলছে সেটা সে কাউকে বুঝতে দিতে চায় না। তাসকিয়া তার নিজের মতো করেই আছে, আর সাকিব তার মনোযোগ দেয় পড়াশোনায়। কিন্তু তার মনের গভীরে যে প্রেম বীজ জন্ম নিয়েছে সেটা এখন আর সহজ নিয়ন্ত্রণ করা যাচ্ছে না। তাসকিয়া যখন তার পাশে থাকে তখন সে অন্য কিছু ভাবতে পারে না। তার ভেতরে একটা অদম্য আকর্ষণ কাজ করে তাসকিয়ার প্রতি, আর সে জানে তার শুধু সাধারণ খালাতো বোনের প্রতি অনুভূতি নয়। এক সন্ধ্যায় তাসকিয়া ফোন করে সাকিবকে। সাকিব, শোনো, আজ রাতে আমাদের বাসায় আসো। আমরা সবাই মিলে একটা ছোট্ট পার্টি করছি। তুমি না আসলে হবে না। আচ্ছা ঠিক আছে, আমি আসছি। সাকিব পার্টির জন্য খুব একটা উত্তেজিত ছিল না, কিন্তু তাসকিয়ার জন্য সে রাজি হয়ে যায়। রাতের দিকে সে তাসকিয়াদের বাসায় যায়। সেখানে তাসকিয়ার বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন সবাই উপস্থিত। পার্টি জমে ওঠে। সাকিব চুপচাপ বসে থাকে আর দূরে থেকে তাসকিয়াকে দেখে। রাত গভীর হতে থাকে। তাসকিয়া পার্টিতে সবাইকে মাতিয়ে রাখছে। সাকিব দূর থেকে তাকিয়ে দেখে তাসকিয়ার উচ্ছ্বাস, তার হাসি, তার খোলা মন। সে জানে তাসকিয়া তার জীবনে একটা অবিচ্ছেদ্য অংশ হয়ে গেছে, আর এই অনুভূতিটা সে আর চাপা দিতে পারছে না। পার্টির শেষের দিকে তাসকিয়া সাকিবের কাছে এসে দাঁড়ায়। কি হলো? তুমি তো বেশ চুপচাপ হয়ে গেছো আজ। এত মন খারাপ কেন? না কিছু না,
তোমার হাসি দেখে ভালো লাগছে। হাসি? আমি তো সবসময় হাসি। তুমি কেমন আছ? খুব চুপচাপ লাগছে তোমাকে। সাকিব কিছু বলতে পারে না। সে চুপচাপ তাসকিয়ার দিকে তাকিয়ে থাকে। তার মনে হয় হয়তো আজই সে তাসকিয়াকে সব কিছু বলে ফেলবে, কিন্তু মনের ভিতরে অদ্ভুত একটা দ্বিধা কাজ করে। তাসকিয়া আর সাকিবের সম্পর্কটা ধীরে ধীরে এমন একটা জায়গায় এসে দাঁড়ায় যেখানে সাকিব লুকিয়ে রাখতে পারে না তার মনের কথা। তাসকিয়া এখনও তার কাছে খুব আপন, কিন্তু সাকিব জানে এই ভালোবাসা শুধু খালাতো ভাইয়ের জায়গা থেকে নয়, এর পেছনে আরও গভীর কিছু আছে যা সে একদিন প্রকাশ করবে। কিন্তু কবে? সে সময় কি আসবে? পার্টির পর থেকে সাকিব আর তাসকিয়ার সম্পর্কটা আগের মতোই চলতে থাকে, কিন্তু সাকিবের মনের গভীরে সেই অজানা আকর্ষণ আরও গাঢ় হয়ে ওঠে। সে বুঝতে পারে তাসকিয়ার সঙ্গে তার সম্পর্কটা যতই সহজ বা বন্ধুত্বপূর্ণ থাকুক না কেন, তার মনের অনুভূতিগুলো আর আগের মতো নেই। তবে সে নিজেকে কিছুতেই সাহস করে বলতে পারছে না। একদিন ভার্সিটিতে দুপুরের দিকে তাসকিয়া আর সাকিব ক্যাম্পাসে একটা শান্ত কোণে বসে আছে। আশেপাশে সবাই যার যার কাজে ব্যস্ত। তাসকিয়া কিছু বই নিয়ে ব্যস্ত, আর সাকিব তার পাশে বসে কিছু বলতে চাইছে, কিন্তু আবারও সে চিরচেনা দ্বিধায় এসে ভর করে। সাকিব, তুমি আজকাল অনেক চুপচাপ হয়ে গেছো। কি হয়েছে? তোমার মুখে এত ভাবুক ভাব আগে দেখিনি। আমি কি তোমাকে কিছু জিজ্ঞাসা করতে পারি? অবশ্যই পারো। কি জানতে চাও? সাকিব কিছুক্ষণ চুপ থাকে। সে নিজের মনের ভাব প্রকাশ করার কথা ভাবে, কিন্তু কিছুতেই ঠিকমতো শব্দ খুঁজে পায় না। তাসকিয়া সরল হাসিতে তাকে সবসময় পাগল করে দেয়, কিন্তু আজ তার মনে এক ধরনের ভয় কাজ করছে। যদি তাসকিয়া বুঝে ফেলে তার মনের কথা। তুমি কি কখনো ভেবেছো আমাদের সম্পর্কটা যদি একটু ভিন্ন হতো? আমি বলতে চাইছি, আমরা তো খালাতো ভাই বোন, কিন্তু এর বাইরে কখনো কিছু ভাবার চেষ্টা করেছো? তাসকিয়া কিছুটা অবাক হয়ে যায় সাকিবের এমন প্রশ্নে। সে কখনোই এমন কিছু ভাবেনি। তার চোখে মুখে একটা মিশ্র প্রতিক্রিয়া ফুটে ওঠে। সাকিব, তুমি হঠাৎ এমন কথা বলছো কেন? আমাদের সম্পর্ক তো সবসময় খালাতো ভাই বোনের। তুমি কি ভিন্নভাবে কিছু ভাবছো? সাকিব তার কথা জবাব দেওয়ার জন্য কিছুক্ষণ চুপ থাকে। সে জানে তাসকিয়া যা বলছে সেটা ঠিক। তাদের সম্পর্ক সবসময় স্নেহভরা ছিল, কিন্তু তার মনের ভেতরে আজকাল যে অনুভূতি কাজ করছে সেটা সে আর লুকিয়ে রাখতে পারছে না। তাসকিয়া তার খালাতে বোন, এটা ঠিক, কিন্তু তার মনের গভীর অন্য কিছু চলছে। পরের দিনগুলোতে তাসকিয়া আরও বেশি খেয়াল করে সাকিব যেন আগের মতো নেই। তার কথাবার্তা কিছুটা রহস্য লেগে আছে। তাসকিয়া বোঝার চেষ্টা করে সাকিব আসলে কি বলতে চাইছেন, কিন্তু সে নিজেও দ্বিধায় পড়ে যায়। এদিকে সাকিব ধীরে ধীরে অনুভব করে তার মনের মধ্যে যে প্রেম জন্ম নিয়েছে সেটা চাপিয়ে রাখা সম্ভব হচ্ছে না। তাসকিয়ার সঙ্গে প্রতিদিন দেখা হওয়া, তার হাসি মুখ, তার চাঞ্চলতা সবকিছু সাকিবকে গভীরভাবে প্রভাবিত করছে। একদিন সন্ধ্যায় তাসকিয়া আর সাকিব একটা ক্যাফেতে বসে আছে। চারপাশে নরম আলো আর হালকা মিউজিক বাজছে। তাসকিয়া এক কাপ কফি নিয়ে সাকিবের দিকে তাকায়। সে আজ সাকিবের চোখে কিছু একটা পড়েছে যা আগে কখনো দেখেনি। কি ভাবছো? তোমার এমন গম্ভীর ভাব দেখলে আমি খুব ভয় পাই, জানো? তাসকিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেক দিন ধরে চেপে রেখেছি, জানি না তুমি কেমনভাবে নেবে, কিন্তু আমি আর চাপিয়ে রাখতে পারছি না। তাসকিয়া কিছুটা বিস্মিত হয়ে ওঠে। সাকিবের এই আচরণ তার কাছে অনুকূল লাগছে। কি বলছো সাকিব? তুমি এত সিরিয়াস কথা বলছো কেন? সাকিব তার মনের কথা বলার জন্য প্রস্তুতি নেয়, কিন্তু ঠিক সেই মুহূর্তে তার ফোনে একটা কল আসে। কলটা বেশ গুরুত্বপূর্ণ, তাই সে একটু বিরক্ত হয়ে ফোন ধরে। সাকিবের মন আজও বলে উঠতে পারলো না। ফোনটা ধরে সাকিবের মনে যেন একটু স্বস্তি আসে, যদিও কিছুটা বিরক্তও হয়। এক মুহূর্তের জন্য সে ভেবেছিল হয়তো আজই সব বলে ফেলবে, কিন্তু আবারও সময় তাকে একটু পিছিয়ে দেয়। কলটা কাটতে গিয়ে তার মনে পড়ে তাসকিয়ার সামনে বসে আছে এবং তার চোখে মুখে এখনো সে কৌতূহল জন্মে আছে। ফোন কেটে সাকিব আস্তে করে উঠে দাঁড়ায়। কিছু বলতে গিয়েও নিজেকে সামনে নেয়। কিছু না তাসকিয়া, পরে বলবো। আজকে অন্য কিছু কথা বলি, কি বলো? তাসকিয়া সাকিবের মুখের দিকে তাকিয়ে কিছুটা হতাশ হয়, কিন্তু সে কিছু বলতে চায় না। হয়তো সাকিবেরও সময় লাগছে। সেও বুঝতে পারে সাকিবের মতো একজন সোজাচাপটা ছেলের জন্য এমন কথাগুলো বলা খুব সহজ নয়। ক্যাফে থেকে বেরিয়ে তারা দুজনে রাস্তার দিকে হাঁটতে থাকে। সন্ধ্যার বাতাসে তাসকিয়া চুলগুলো উঠছে, আর সাকিব পাশে দাঁড়িয়ে নীরবে তাকে দেখছে। তার মনের ভিতরে প্রতিদিন যেন নতুন করে ঝড় বয়ে যায়, কিন্তু তাসকিয়া সেই ঝড়ের কিছু টের পায় না বা পেতেও চায় না। পাশে হেঁটে যাওয়ার সময় তাসকিয়া হঠাৎ থেমে যায়। সাকিব, তুমি কি কখনো ভেবেছো আমরা যখন ছোট ছিলাম তখন কেমন ছিলাম? তুমি সবসময় আমাকে রক্ষা করতে চাইতে। আমি খুব বেপরোয়া ছিলাম, মনে আছে? হ্যাঁ, তোমার সবসময় দুরন্তপনা ছিল। সেই যে একবার তোমার সাইকেল নিয়ে পড়ে গেলে, তারপরও আবার উঠলে। হ্যাঁ, মনে আছে।
কিন্তু তখন তুমি কেন আমার খেয়াল রাখার চেষ্টা করতে? আমি তো খালাতো বোন, এত কিছু করতে চাইনি কখনো। সাকিব চুপ করে থাকে। এই প্রশ্ন তার মনের ভেতরে কিছুক্ষণ ঘুরতে থাকে। কেন যেন ছোটবেলা থেকে তাসকিয়ার একটা খেয়াল করেছে, শুধু খালাতো বোন হিসেবে নাকি এর পেছনে আরো কিছু ছিল যা তখন সে নিজেই বুঝতে পারেনি। আমি জানি না তাসকিয়া, তখন তো আমরা ছোট ছিলাম, সবকিছু এত জটিল ছিল না। এখন অনেক কিছুই বদলে গেছে। তাসকিয়া তার দিকে তাকিয়ে থাকে। তার চোখে যেন অনেক প্রশ্ন, কিন্তু সে কিছুই বুঝতে পারে না। সেও কিছু অনুভব করছে, কিন্তু সে অনুভূতিটা কোথায় গিয়ে থামবে সেটা বুঝে উঠতে পারছে না। এরপরে কয়েকদিন সাকিব আর তাসকিয়া খুবই স্বাভাবিকভাবে কাটায়, কিন্তু সাকিবের মনে যে ঝড় চলছে সেটা প্রতিদিনই বাড়ছে। তাসকিয়ার সঙ্গে প্রতিদিন দেখা হওয়া, তার সঙ্গে হেসে কথা বলা, সবকিছু যেন তার আগের মতোই নেই। সাকিব বুঝতে পারছে আর লুকিয়ে রাখা সম্ভব হচ্ছে না, তবে সে এখনো তাসকিয়াকে কিছু বলতে ভয় পাচ্ছে। একদিন কলেজের পরে তাসকিয়া আর সাকিব দুজনেই লাইব্রেরিতে বসে আছে। তাসকিয়া একটা বই নিয়ে ব্যস্ত, আর সাকিব তার পাশে চুপচাপ বসে আছে। লাইব্রেরিতে নিস্তব্ধতা নেমে এসেছে। এই নিস্তব্ধতায় সাকিবের মনের ভাবনা ঝড় তোলে। সাকিব, তুমি এত চুপ কেন? কিছু বলছো না কেন? আমি আসলে ভাবছিলাম আমাদের সম্পর্ক নিয়ে। তুমি কি কখনো ভেবেছো আমরা এত কাছে হয়েও এত দূরে? তাসকিয়া সাকিবের কথা শুনে একটু অবাক হয়। তুমি কি বলতে চাও? এতদিন পর এমন প্রশ্ন কেন? সাকিব এবার তাসকিয়ার দিকে তাকায়। তার চোখে মুখে একটা গভীর সংকল্প ফুটে উঠেছে। সে বুঝতে পারে আর লুকানোর উপায় নেই। অনেকদিন ধরে সে তার মনের অনুভূতিগুলো চেপে রেখেছে, কিন্তু এখন আর সম্ভব নয়। তাসকিয়া, আমি তোমাকে একটা কথা বলতে চাই। অনেক দিন ধরে ভাবছি, কিন্তু কখনো বলতে পারিনি। তুমি আমার কাছে শুধু খালাতো বোন নও, তোমার প্রতি আমার অনুভূতি অনেক গভীর। আমি জানি না তুমি কেমনভাবে নেবে, কিন্তু আমি আর লুকাতে পারছি না। তাসকিয়া হতবাক হয়ে সাকিবের মুখের দিকে তাকায়। সে কিছুক্ষণ কিছু বলতে পারে না, কারণ সাকিবের এমন কথা তার জন্য সম্পূর্ণ অপ্রত্যাশিত ছিল। সাকিব, তুমি কি সত্যি বলছো? তুমি এমন ভাবে ভেবেছো এতদিন ধরে? হ্যাঁ তাসকিয়া, আমি অনেক দিন ধরে এই অনুভূতি বয়ে বেড়াচ্ছি, কিন্তু আমি জানি না তুমি কিভাবে নেবে। আমি শুধু চাইনি আমাদের সম্পর্কের কোনো ক্ষতি হোক। তাসকিয়া আবার কিছুটা চিন্তিত হয়ে পড়ে। তার মনের ভিতরে কিছু অনুভূতি জমে আসছে, কিন্তু সে নিজেই জানে না সেটা কিভাবে প্রকাশ করা উচিত। তাদের কথোপকথন এক ধরনের অনিশ্চয়তার মধ্যে পড়ে যায়। তাসকিয়া ধীরে ধীরে সাকিবের কাছ থেকে দূরে সরে যায়, কিন্তু সেই দূরত্ব যেন খুব ক্ষণস্থায়ী। দুজনের মনের ভেতরে যে অনুভূতিগুলো বাসা বেঁধেছে সেগুলো তারা একে অপরের সামনে প্রকাশ করতে পারছে না। এই পরের দিনগুলোতে তাসকিয়া আরও বেশি গম্ভীর হয়ে যায়। সে এখন সাকিবের সামনে আর আগের মতো হাসি মুখে থাকতে পারছে না। সে অনুভব করতে শুরু করেছে যে সাকিবের প্রতি তার একটা বিশেষ টান আছে, কিন্তু সেই টানটা প্রেম না বন্ধুত্বের গভীর স্নেহ সেটা সে নিজেও বুঝতে পারছে না। সাকিবও প্রতিদিন তার মনের ভেতরে চাপা অনুভূতির সঙ্গে লড়াই করে চলছে। তাসকিয়ার প্রতি যে তার গভীর প্রেম জন্মেছে সেটা আরও অস্বীকার করার উপায় নেই, কিন্তু তাসকিয়া কীভাবে নেবে সে ভয় তাকে কুড়ে কুড়ে খাচ্ছে। একদিন কলেজ শেষে তাসকিয়া আর সাকিব আবারও ক্যাফেতে বসে আছে, কিন্তু এবার দুজনের মধ্যে কোনো হাসি ঠাট্টা নেই। তারা চুপচাপ বসে আছে। চারপাশে শুধু মৃদু কফির গন্ধ আর মানুষের কোলাহল। তাসকিয়া, তুমি কি কিছু ভেবেছো? আমি ভেবেছি সাকিব, কিন্তু আমি এখনো স্পষ্ট কিছু বলতে ইচ্ছে করছে না। আমি জানি না আমাদের সম্পর্কটা কোন দিকে যাবে। আমি তোমার উপর কোনো চাপ দিতে চাই না, শুধু তোমার মনের কথাটা শুনতে চেয়েছিলাম। তাসকিয়া ধীরে ধীরে মাথা নাড়ে। তার মনের ভিতরে একটা দ্বন্দ্ব চলছে, কিন্তু সে এখনো কিছু বলতে সাহস পাচ্ছে না। সময় যেন তাদের মনের দুটা নাকি আরো বেশি করে জটিল করে তুলছেন। দুজনে একে অপরকে অনুভব করছে, কিন্তু সেই অনুভূতিগুলো প্রকাশ করার মতো সময় যেন এখনো আসেনি। একদিন বিকেলে সাকিব তার বন্ধুদের সাথে বসে আছে ক্যাম্পাসের ক্যান্টিনে। ক্যাফে একটা জোকস বলে সবাইকে হাসাচ্ছে, কিন্তু সাকিব মনে হয় সেখানে নেই। তাসকিয়ার সঙ্গে তার কথোপকথনগুলো মনের ভিতরে ঘুরপাক খাচ্ছে। তার পাশে বসে রাকিব চুপচাপ সাকিবের দিকে তাকিয়ে থাকে। কি হলো সাকিব, এত চুপচাপ কেন? প্রেমের বেলায় ডুবে গেছো নাকি? কিছু না রে, কেমন জানি লাগছে আজকে। রাকিব এবার একটু চিন্তিত হয়। সে বোঝে কিছু একটা নিয়ে চিন্তা করছে। দেখ, কিছু মনে করিস না। তুই তো জানিস আমি একটু বেশি রোমান্টিক, কিন্তু তুই যদি তাসকিয়াকে সত্যি পছন্দ করিস তাহলে বেশি দেরি করিস না। মেয়েরা একবার যদি পাগলামির সীমা পার করে ফেলে তখন তুই কিছুই করতে পারবি না। রাকিবের কথা সাকিব একটু হেসে ফেলে, কিন্তু মনের ভিতরে একটা অস্বস্তি জন্মে থাকে। সে ঠিকই জানে রাকিবের কথা একটা সত্যি লুকিয়ে আছে। অন্যদিকে তাসকিয়া, আরিফা এবং সাদিয়া সাথে বসে আছে। তারা সবাই মিলে কলেজের একটা ফেস্টিভ্যাল নিয়ে কথা বলছে। তোরা জানিস আমি কিন্তু ধরে নিয়েছি, সাকিব তোর জন্যই অপেক্ষা করছে। আরিফা প্লিজ, ও শুধু আমার খালাতো ভাই, এটা নিয়ে এত কথা বলতে হবে না।
তাসকিয়া তাদের কথা শুনে চিন্তায় পড়ে যায়। সে নিজেও কিছুটা কনফিউজড। সাকিবের সাথে এত বছরের সম্পর্ক শুধু ভাই বোনের মতো, নাকি এর পিছনে আরো কিছু আছে? পরে কয়েকদিন তাসকিয়া এবং সাকিব দুজনেই জিদের মধ্যে দূরত্ব তৈরি করতে শুরু করে। তারা একে অপরের সাথে দেখা করলেও আগে সেই সখ্যতা আর নেই। সাকিব তার বন্ধুদের সাথে সময় কাটায়, কিন্তু তাসকিয়ার দিকে তাকিয়ে কিছু বলার সাহস পায় না। অন্যদিকে তাসকিয়া প্রতিদিন আরিফের কথাগুলো মনের মধ্যে বসিয়ে রাখছে। হয়তো সাকিব তাকে ভালোবাসে, কিন্তু সে কি নিজে? তার মনে কি আছে? এই প্রশ্নগুলো তাকে প্রতিদিন আরো বেশি কনফিউজ করে তুলছে। একদিন কলেজের পর সবাই মিলে ক্যান্টিনে বসে রাকিব, রাফি, আরিফা, সাদিয়া, তাসকিয়া এবং সাকিব সবাই মিলে ফেস্টিভ্যাল নিয়ে আলোচনা করছে। কিন্তু সবার কথার মধ্যে তাসকিয়া কিছুটা গম্ভীর হয়ে যায়। সাকিব, তুই কি কখনো ভেবেছিস আমাদের সম্পর্কটা ঠিক কেমন? মানে শুধু খালাতো ভাই বোন নাকি? সাকিবের বুকের মধ্যে যেন কিছু একটা কেঁপে ওঠে। এতদিন ধরে যা বলতে পারছিলাম না, তাসকিয়া সেটা নিজে জিজ্ঞেস করে ফেলছে। তুই কি সত্যি জানতে চাস তাসকিয়া? তাসকিয়া চুপ করে থাকে। সে বুঝতে পারছে সাকিবের কথা খুব গভীর। আরিফা আর সাদিয়া একে অপরের দিকে তাকায়, যেন তারা দুজনেই জানে এই মুহূর্তটা কতটা গুরুত্বপূর্ণ। সাকিব কিছু বলার আগে রাফি হঠাৎ হেসে উঠে বলে, আরে তোদের মধ্যে তেমন কিছু নেই, এমন কিছু হবে না প্লিজ। আমরা সবাই জানি তোরা খুব ভালো বন্ধু। কিন্তু রাফির কথাগুলো যেন কোনো হাস্যরস্য তৈরি করতে পারছে না। সাকিব আর তাসকিয়া দুজনেই রাফির কথায় চুপ থাকে, কারণ তাদের ভেতরে জমে থাকা অনুভূতিগুলো এখন একটা জায়গায় এসে পৌঁছেছে। ফেস্টিভ্যালের দিন আসতে আসতে সাকিব আর তাসকিয়া অনেকের সাথেই সময় কাটায়, কিন্তু নিজেদের মধ্যে কোনো স্পষ্ট কথা হয় না। যদিও তারা একে অপরকে বারবার অনুভব করতে শুরু করেছে, সেই অনুভূতিগুলো ঠিক প্রকাশ করার জায়গায় পৌঁছাতে পারেনি। এদিকে আরিফা আর সাদিয়া প্রতিদিন তাসকিয়াকে খোঁচা দেয়। তুই আর সাকিব কিছু বললি না? তাসকিয়া কিছু না বলে শুধু হাসে। তার হাসির মধ্যে লুকিয়ে থাকে কিছু চাপা অনুভূতি, যা সে নিজেও এখনো প্রকাশ করতে চায় না। ফেস্টিভ্যালের দিনটা অনেক বড় আয়োজন নিয়ে আসছে। পুরো কলেজ জুড়ে সাজ ছেলেমেয়েরা সবাই ব্যস্ত। বিভিন্ন প্রতিযোগিতা, গানের আসর, নাচের আয়োজন, সব মিলে পুরো ক্যাম্পাসে উৎসবের আমেজ। সাকিব এবং তার বন্ধুরাও নিজেদের মতো ব্যস্ত, তবে তাদের মনে একটা চাপা উত্তেজনা কাজ করছে। বিশেষ করে সাকিবের। তাসকিয়ার সাথে কথা হয়নি ঠিকঠাক, অথচ মনের মধ্যে জমে থাকা কথাগুলো আর চেপে রাখা কঠিন হয়ে পড়েছে। ফেস্টিভ্যাল আয়োজনের মধ্যে সবাই মিলে বিভিন্ন দল গঠন করে কাজ করছে। তাসকিয়া গান গাইবে, আর সাকিব পুরো ফেস্টিভ্যালের ম্যানেজমেন্টের দায়িত্বে আছে। যদিও কাজের অনেক চাপ, তবে সাকিবের চোখ মাঝে মাঝে তাসকিয়ার দিকে চলে যায়, আর তাসকিয়া নিজেও বুঝতে পারছে সাকিব যেন কিছু একটা বলতে চায়। তবে তাদের কথোপকথনগুলো আটকে আসে মাঝপথে। ফেস্টিভ্যালের শুরুটা বেশ জমজমাট হলো। গানের আসর শুরু হয়েছে, একের পর এক প্রতিযোগিতা তাদের গানে মুগ্ধ করছে সবাইকে। আর তখনই মঞ্চে তাসকিয়া এলো তার পরিবেশনা দিতে। সাদা শাড়ি আর খোলা চুলে সে যেন একদম স্বপ্নের মতো লাগছে। সবাই তার দিকে তাকিয়ে আছে, কিন্তু সাকিবের দৃষ্টি যেন আটকে গেছে এক জায়গায়। তাসকিয়া গান শুরু হলো। মেলোডি ভরা কণ্ঠে যেন পুরো পরিবেশটা মোহিত করে ফেললো। এত সুন্দর লাগে তাসকিয়াকে, অথচ আমি একবারও তাকে বলিনি। তাসকিয়া গান গাইতে গাইতে চোখ তুলে সাকিবের দিকে তাকায়। তাদের দৃষ্টি মিলতে যেন একটা অদৃশ্য অনুভূতি তাদের ঘিরে ফেলে। গান শেষ হলো, সবাই হাততালি দিল, কিন্তু সাকিব এখনো চুপচাপ। তার মনে যেন এক ধরনের উত্তেজনা তৈরি হচ্ছে, যা সে আর সামলাতে পারছে না। গানের অনুষ্ঠান শেষ হতেই সবাই মিলে ক্যান্টিনে চলে যায় কিছু খাবার খেতে। সবাই খোঁজ গল্পে মেতে আসে, কিন্তু সাকিব চুপচাপ। রাকিব বিষয়টা বুঝতে পেরে ধীরে ধীরে কাছে এসে বলল, তুই এত চুপ কেন? কিছু তো বলছিস না। আজ তো সুযোগ আছে, তাসকিয়া তো ভালো মুডে আছে। সাকিব হেসে ফেলল, কিন্তু মনের অস্থিরতা কাটছে না। সে জানে রাকিব ঠিকই বলেছে, তাসকিয়াকে কিছু বলতে হলে আজকেই বলতে হবে, এরপরে হয়তো সে আর সাহস পাবে না। সন্ধ্যা থেকে সবাই মিলে শেষ আয়োজন দেখতে বসেছে। স্টেজে আলোর খেলা আর চারপাশে শোরগোল। সাকিব চুপচাপ তাসকিয়ার দিকে তাকিয়ে আছে, তার মনটা ভাবনায় জর্জরিত। তাসকিয়া তাকে দেখে কিছুটা হাসে, কিন্তু সেই হাসির মধ্যে কিছুটা কৌতূহল লুকিয়ে আছে। তাসকিয়া কি বুঝতে পারছে সাকিবের মনে সেই প্রশ্নটা ঘুরপাক খাচ্ছে। স্টেজের পর্বগুলো একে একে শেষ হতে থাকে, আর শেষে সবাই মিলে একসাথে ফটো সেশনে অংশ নেয়। এটাই হলো পুরো ফেস্টিভ্যালের সবচেয়ে মজার অংশ। সবাই একসাথে ফ্রেমে আসার জন্য চেষ্টা করছে, হাসাহাসি করছে, মজার মজার পোজ দিচ্ছে। ফটোগ্রাফার সবাইকে সামনে সামনে ছবি তুলছে। একসাথে হাসি, 3, 2, 1। ছবি তোলা হলো, সবাই আনন্দে চিৎকার করলো, কিন্তু সাকিবের মন যেন তখনই একটু থমকে আসে। ফেস্টিভ্যাল শেষ হলো, সবাই একে একে বিদায় নিচ্ছে। সাকিব এবং তাসকিয়া ক্যান্টিনের সামনে এসে দাঁড়ালো। সন্ধ্যার আলো ম্লান হতে শুরু করেছে, বাতাসে একটা হালকা শীতলতা। তাসকিয়া কিছুক্ষণ চুপচাপ দাঁড়িয়েছিল,
তার চেহারে কিছুটা ক্লান্তি, তবে চোখে একটা অদ্ভুত শান্ত ভাব। কেমন লাগলো আজকের দিনটা? সাকিব কিছুক্ষণ চুপচাপ থেকে মৃদুস্বরে উত্তর দিল। খুব ভালো। তুই যে গান গাইলি সেটা তো আরো ভালো ছিল। তাসকিয়া হেসে দিল। এত সিরিয়াস শোনালি কেন? সাকিব একটু অপ্রস্তুত বোধ করে। তার মনের ভেতরে কথাগুলো যেন মুখ দিয়ে বের হতে চায়, কিন্তু কিভাবে শুরু করবে তা বুঝতে পারছে না। তাসকিয়া, একটা কথা বলবো? তাসকিয়া একটু চমকে যায়। সাকিবের চোখে কিছু একটা আছে যা সে কখনো দেখেনি। কি কথা? সাকিব এবার সরাসরি তাসকিয়ার দিকে তাকিয়ে বলল, তুই কখনো ভেবেছিস আমাদের সম্পর্কটা ঠিক কেমন? মানে আমরা শুধু খালাতো ভাই বোন, নাকি তার চেয়েও বেশি কিছু? তাসকিয়া চুপ হয়ে যায়। তার মুখে কোনো শব্দ নেই, কিন্তু চোখে যেন একটা বিস্ময়। সাকিবের এই প্রশ্নের উত্তর হয়তো সে নিজেও খুঁজে পায়নি। একটা অস্বস্তিকর নীরবতা ছড়িয়ে পড়ে। বাতাসে যেন একটা চাপা অনুভূতি। তাসকিয়া কি সত্যি জানে না, নাকি জানলেও সে সেটা প্রকাশ করার সাহস পাচ্ছে না? আমি আমি আসলে কখনো এভাবে ভাবিনি। তুই কি আমাকে ভালোবাসিস? সাকিবের বুকের মধ্যে যেন একটা বোমা বিস্ফোরণ হলো। এতদিন ধরে লুকিয়ে রাখা কথাটা আজ প্রকাশ পেতে যাচ্ছে। সে কিছুক্ষণ চুপ থেকে গভীরভাবে শ্বাস নিল। হ্যাঁ তাসকিয়া, আমি তোকে অনেকদিন ধরে ভালোবাসি, কিন্তু বলতে পারিনি। তাসকিয়া চমকে যায়। সে কখনো এমনটা ভাবেনি যে সাকিব সত্যি তাকে ভালোবাসে। তার মনের মধ্যে নানা চিন্তা ঘুরপাক খাচ্ছে, কিন্তু সে কোনো উত্তর দিতে পারছে না। সন্ধ্যা নেমে আসছে আর তাদের চারপাশে পরিবেশ ক্রমশ নিস্তব্ধ হয়ে যাচ্ছে। সাকিব এবং তাসকিয়ার মধ্যে সেই মুহূর্তটা স্থির হয়ে যায়। সাকিবের কথা শোনার পর তাসকিয়ার হৃদয় কাঁপুনি বেড়ে যায়। সে জানে এই মুহূর্তটি তাদের সম্পর্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ। দীর্ঘ সময় ধরে মনের মধ্যে জমে থাকা অনুভূতিগুলো আজ মুখে প্রকাশ পেয়েছে, কিন্তু তার ভিতরে একই ধরনের দ্বিধা রয়েছে। সাকিবের সঙ্গে সম্পর্কের পরিবর্তন কি ঠিক হবে? সাকিব, আমি আসলে কিছু বলতে পারছি না। এত দিন ধরে আমরা যে সম্পর্কের মধ্যে আছি সেটা কি বদলে যাবে? আমি জানি আমাদের সম্পর্কের মধ্যে পরিবর্তন আসবে, কিন্তু আমি চাই আমরা এই নতুন সম্পর্কটা চেষ্টা করি। আমরা একে অপরকে আরো ভালোভাবে বুঝবো। তাজকে কিছুটা বিব্রত বোধ করে। সে নিজের মনে ভাবতে থাকে, সাকিব কি সত্যি তাকে ভালোবাসে? তাদের বন্ধুত্বের মাঝে যদি ওই নতুন অনুভূতি সুক্ত হয়, তবে তারা কি কিছু হারাবে? কিন্তু তার মনে একটা প্রশ্নও জাগছে, সে কি সাকিবকে সত্যি ভালোবাসে? সাকিব, আমি জানি তুই আমাকে ভালোবাসিস, কিন্তু আমি ঠিক জানি না আমি কি অনুভব করছি। সাকিবের হৃদয়টা একটু বিস্ময় হয়ে পড়ে। সে ভাবতে থাকে তাজকে হয়তো ভাবছে তাদের সম্পর্কের জন্য নতুন কোনো চ্যালেঞ্জ আসছে, কিন্তু সে ভয় পাচ্ছে না। সে তাজকিয়াকে মনে মনে বোঝাতে চায় যে তাদের মধ্যে বন্ধুত্বের মিশ্রতা রেখে এক নতুন অধ্যায় শুরু করা সম্ভব। আমি জানি এটা নতুন একটা চ্যালেঞ্জ, কিন্তু আমরা যদি একে অপরকে ভালোভাবে বুঝি তবে সম্ভব। সম্পর্কটা কি কখনো তোকে ভাবতে দিয়েছে যে আমাদের মধ্যে কিছু গম্ভীর আছে? তাজকিয়া চুপ করে যায়। তার মনে সাকিবের কথাগুলো ঘুরপাক খাচ্ছে। সে জানে সাকিব সবসময় তার পাশে ছিল, তার হাসি এবং দুঃখের সময়, কিন্তু বন্ধুত্বের সেই চেনা পরিচিত কি আরেকবারে বদলে যেতে পারে? আমি জানি আমাদের বন্ধুত্ব অনেক শক্তিশালী, কিন্তু আমাদের সম্পর্কটা নতুন এক মাত্রায় পৌঁছাতে পারে কিনা সেটা নিয়ে আমি চিন্তিত। সাকিব তাজকিয়ার কথাগুলো শুনে কিছুটা হতাশ হবে, তবে সে জানে যে তাজকিয়া যা ভাবছে তা খুব স্বাভাবিক। তাই সে ধীরে ধীরে বলে, আমি বিশ্বাস করি আমাদের বন্ধুত্বের শক্তি আমাদের ভালোবাসাকে আরো গভীর করবে। যদি আমরা একসাথে এটি নিয়ে ভাবি তাহলে সবকিছু ঠিক হয়ে যাবে। এবার তাজকিয়া একটু বিস্মিত হয়ে যায়। সাকিবের কথা এমন একটা আত্মবিশ্বাস আছে যা তার মনে সাহস জোগাচ্ছে। তুই কি ভেবে রেখেছিস আমরা কি একে অপরের প্রতি দায়িত্বশীল হব? হ্যাঁ, আমি মনে করি আমরা একে অপরের প্রতি দায়িত্বশীল হব। আমাদের সম্পর্কের জন্য আমরা দুজনে একে অপরকে গুরুত্ব দেব। সাকিবের কথা তাজকিয়া মনে নতুন একটা আশার আলো জ্বলে ওঠে। সে সাকিবের চোখের দিকে তাকিয়ে দেখে সেখানে সত্যি তার জন্য ভালোবাসা রয়েছে। ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব। আমি আমাদের সম্পর্কটা আরো ভালোভাবে বুঝতে চাই। সাকিবের মুখে হাসি ফুটে ওঠে। তাদের সম্পর্কের নতুন অধ্যায় শুরুটা এখানে, কিন্তু তাদের সাথে সাথে কিছু চ্যালেঞ্জও আসবে, সেটা তারা দুজনেই জানে। এরপর দিনগুলোতে সাকিব এবং তাজকিয়ার মধ্যে যোগাযোগ বাড়তে থাকে। তারা একে অপরকে আরও বেশি সময় দিতে শুরু করে, কখনো কলেজের কাজের মাঝে, কখনো বাইরে বেরিয়ে একসাথে ঘুরতে গিয়ে। সাকিব মাঝে মাঝে তাজকিয়াকে নিয়ে কফি শপে যায়। সেখানকার স্নিগ্ধ পরিবেশ তাদের হৃদয়ের কথা বলতে সহজ করে দেয়। সত্যি বলতে কি সাকিব, তুই যে আমাকে নিয়ে এভাবে ভাবিস সেটা আমার জন্য খুব স্পেশাল। আমার জন্য তুই অনেক স্পেশাল। আমি চাই আমরা একে অপরের জন্য সবকিছু করতে পারি। সেটা তো খুব ভালো, তবে তোকে সব সময় পাশে থাকতে হবে, না হলে আমি একা হয়ে যাব। সাকিব মাথা নেড়ে সম্মতি দেয়, তবে তাদের মধ্যে কিছুটা দ্বিধা থেকেই যায়।
কিছুদিন পর কলেজে একটা পিকনিকের আয়োজন করা হলো। সবাই একসাথে বের হতে হবে। সাকিব এবং তাসকিয়া পিকনিকের পরিকল্পনায় অংশ নেয়। সেখানে তাদের আরও ভালোবাসা এবং বন্ধুত্বের কাহিনী বনে যায়। পিকনিকের দিন সবার মধ্যে উচ্ছ্বাস ছিল। সবাই মিলে গানের পরিবেশনা, খেলাধুলা এবং নানা মজার কাজে মাধ্যমে দিনটা কাটিয়ে দেয়। সাকিব এবং তাসকিয়া একে অপরকে সাহায্য করে খেলায়। সাকিবের আন্তরিকতা এবং তাসকিয়ার মিষ্টি হাসিতে পুরো পিকনিকের পরিবেশ যেন আরও প্রাণবন্ত হয়ে ওঠে। সাকিব, তুই তো মনে হয় প্রেমে পড়ে গেছিস। সবসময় তাসকিয়ার পাশে থাকিস কেন? সাকিব মৃদু আসে আর তাসকিয়া কিছুটা লজ্জা পেয়ে মাথা নিচু করে। আরে এটা কি প্রেম? আমি তো শুধু আমার খালাতো ভাইয়ের সাথে আছি। খালাতো ভাইয়ের সাথে বন্ধুত্বর নাম করেছে, কিছু চলছে, সেটা তো সবাই বুঝে। সবাই হেসে ওঠে। সাকিব এবং তাসকিয়া একে অপরের দিকে তাকায়। তাদের মধ্যে একটা দৃষ্টি বিনিময় হয়। সাকিব এবং তাসকিয়া তাদের সম্পর্কের প্রতি সতর্ক এবং আন্তরিক থাকে। তবে তাদের মাঝে মাঝে একটু ভুল বোঝাবুঝি তৈরি হয়। সাকিবের বন্ধুরা মাঝে মাঝে ট্যাসিং করে, যা কখনো কখনো তাসকিয়াকে একটু অস্বস্তিতে ফেলে। একদিন সাকিবের বন্ধুদের সাথে আড্ডায় বসে তাসকিয়া বুঝতে পারে সাকিব সবসময় তার সম্পর্কে বিশেষ মনোযোগী। সাকিব, কি ভাবছিস? কিছু না, শুধু ভাবছি আমাদের সম্পর্কটা ঠিক কত দূর এগোবে। আমি জানি আমাদের মধ্যে কিছু আছে, তবে তুমি জানো কিছু সমস্যা আসতে পারে। আমি জানি, আমি বিশ্বাস করি আমাদের বন্ধুত্ব সব কিছুকে সামাল দিতে পারে। তাসকিয়া চিন্তায় পড়ে যায়। সাকিব আত্মবিশ্বাস তাকে আশ্বাস দেয়, কিন্তু সে জানে যে সম্পর্কের মধ্যে বিভিন্ন ধরনের চ্যালেঞ্জ আসবে। পরবর্তীতে পিকনিকের পরের দিন সাকিব এবং তাসকিয়া একসাথে হেঁটে যেতে থাকে। তাই তাদের সম্পর্ক নিয়ে কথা বলার জন্য আরও বেশি সুযোগ খোঁজে। সাকিব মনে মনে স্থির করে তাসকিয়াকে নিজের মনের কথা বলবে। তাসকিয়া, আমি তোর সাথে কিছু শেয়ার করতে চাই। তাসকিয়া ভেবে নেয় সাকিব কি বলবে। বলো, আমি শুনছি। আমি মনে করি আমাদের সম্পর্ক নিয়ে কিছুটা সময় নিয়ে ভাবা উচিত। তাসকিয়া কিছুটা অবাক হয়ে যায়। কেন? তোদের সম্পর্ক তো বেশ ভালো চলছিল। আমি চাই যদি কিছু হয়ে যায় তবে আমরা যেন একে অপরকে না হারাই। তাসকিয়া একটু থমকে যায়। সাকিবের কথাগুলো তার মনে কিছুটা হতাশা জন্মায়। সাকিব, আমি জানি আমাদের সম্পর্ক কতটা গভীর, কিন্তু আমি ভয় পাচ্ছি যে যদি আমরা এভাবে এগোতে থাকি তাহলে আমাদের বন্ধুত্বের মাঝে কোনো তিক্ততা আসবে। আমরা হয়তো একে অপরকে হারাতে পারি। সাকিব একটু চিন্তায় পড়ে যায়। তাসকিয়ার কথাগুলো তার মনে গভীর ছাপ ফেলে। সে জানে তাসকিয়ার অনুভূতিগুলো অনেকটা সত্যি। বন্ধুদের সম্পর্কে কখনো কখনো ভালোবাসায় রূপান্তরিত হয়, তা বিপদ ডেকে আনতে পারে। তাসকিয়া, আমি বুঝি, কিন্তু আমরা যদি নিজেদের অনুভূতিগুলো মেনে না নিই তাহলে কি কখনোই আমাদের সম্পর্কের প্রকৃত অর্থ বুঝতে পারবো? তাসকিয়া এক মুহূর্তের জন্য চুপ হয়ে যায়। সে ভাবে সাকিব যে সত্যি তার জন্য অনেকটা ভাবছে, সেটা খুব স্পেশাল। কিন্তু তাসকিয়া মনে ভয়টা থেকেই যায়। আমি চাই আমাদের বন্ধুত্ব অটুট থাকুক। কিছু হলে সেটা আমাদের জন্য বড় আঘাত হতে পারে। আমি জানি তুই চিন্তিত, কিন্তু আমাদের সম্পর্ককে অন্য এক মাত্রায় নিয়ে যাওয়ার জন্য আমাদের মনে সাহস রাখতে হবে। সাকিবের কথায় তাসকিয়া একটু অভিভূত হয়। তার মনে সাকিবের প্রতি সম্মান আরও বেড়ে যায়। ঠিক আছে, আমি চেষ্টা করব, তবে আমাদের একটু সময় দিতে হবে। সাকিব তাসকিয়ার কথায় সম্মতি জানি মাথা নেড়ে। তার মনে হয় তাসকিয়াকে সময় দেওয়া দরকার। সে নিজের অনুভূতি বুঝতে পারে। তুই যতটুকু সময় লাগুক আমি অপেক্ষা করব। আমাদের সম্পর্কটাকে আমি মূল্যবান মনে করি। এরপর দিনগুলোতে সাকিব এবং তাসকিয়া একসঙ্গে অনেক সময় কাটায়। কলেজের ক্লাসে, প্রজেক্টের কাজ করতে, কখনো সিনেমা দেখতে যেতে, সব জায়গায় তাদের উপস্থিতি যেন একে অপরের জন্য তৈরি হয়েছে। একদিন ক্লাসে সাকিব হঠাৎ একটি কাজে তাসকিয়াকে সাহায্য করতে চায়। তাসকিয়া, তুই তো জানিস আমার হাতে এই প্রজেক্টটা তোর থেকে ভালো হবে। সত্যি বলেছিস, আমি তো তোর থেকে বেশি ভালো কাজ করতে পারবো না। তারা দুজনেই হাসে। সাকিব জানে তাদের এই হাসি আড্ডার মধ্যে একটা গভীর অনুভূতি লুকিয়ে আছে। পরে যখন তারা প্রজেক্টের কাজ শুরু করে, সাকিব তাসকিয়াকে আরও কাছাকাছি পেয়ে যায়। তার মনে হতে থাকে কিছু একটা ঘটছে, কিন্তু সে নিশ্চিত নয়। সাকিব, তুই কি জানিস আমাদের সম্পর্কটা কিভাবে পরিবর্তন হতে চলেছে? কেন বলছিস? কারণ আমি তোকে নিয়ে খুব চিন্তিত। তুই যে আমার জন্য কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝতে পারছি। সাকিবের হৃদয়ে একটা তীব্র অনুভূতি জাগে। তাসকিয়া, তুই কি এটা বলতে চাস যে তুই আমায় ভালোবাসিস? তাসকিয়া কিছুটা অস্বস্তিতে পড়ে যায়। আমি জানি এভাবে বলতে অনেক কষ্ট হবে, কিন্তু আমার মনে হচ্ছে আমাদের সম্পর্কটা একটা নতুন দিক নেবে। সাকিবের চোখে একটি নতুন আলো জ্বলে ওঠে।
তাহলে আমরা কি একে অপরকে বুঝে নেব? আমি চাই আমরা সত্যি একে অপরকে ভালোবাসি। তাসকিয়া কিছুক্ষণ নীরব থাকে, তার চোখে কাঁধা জড়ছে। আমি জানি আমাদের মধ্যে কিছু আছে, তবে আমরা কি এটাকে সত্যি পরিণতি দিতে পারবো? আমি চাই আমরা একে অপরের পাশে থাকি এবং সবকিছু মোকাবেলা করি। একসময় সাকিব তার হাত তাসকিয়ার হাতে রাখে। তাসকিয়া একটু লজ্জিত হয়ে যায়। সাকিব, যদি আমাদের মধ্যে কিছু সমস্যা হয়? আমি বিশ্বাস করি আমরা যা অনুভব করছি সেটা আমাদের বন্ধুত্বের গভীরতা বাড়াবে। তাসকিয়া কিছুটা নিরাপত্তা বোধ করে। তাদের সম্পর্কের মধ্যে এক নতুন মাত্রা আসছে, যা সে আশা করছিল। এভাবে সময় কাটতে থাকে। সাকিব এবং তাসকিয়া কলেজের কাজ, বন্ধুত্ব এবং প্রেমের মধ্যে নিজেদেরকে ভালোভাবে রক্ষা করতে থাকে। তারা তাদের অনুভূতিগুলোকে মেনে নিতে শুরু করে, কিন্তু এখনো কিছু চ্যালেঞ্জ রয়েছে। একদিন কলেজের প্রজেক্ট নিয়ে সাকিবের সাথে অন্য একটি মেয়ে কথোপকথন ঘটে। সেই মেয়েটির নাম রিয়া। সাকিব, তুমি কি ভাবছো? তুমি তো তাসকিয়ার সাথে অনেক বেশি সময় কাটাচ্ছ। সাকিব হেসে উত্তর দেয়। হ্যাঁ, আমরা ভালো বন্ধু। রিয়া তামাশা করে বলল, বন্ধু না, প্রেমিকা। সাকিব একটু অস্বস্তিতে পড়ে। না না, আমরা বন্ধু। এদিকে তাসকিয়ার পাশে দাঁড়িয়ে সব শুনছে। তার হৃদয়ে এক অদ্ভুত অনুভূতি উদ্বেগ হয়। সাকিব, তুমি কি তাকে কিছু বলেছো? সাকিব বুঝতে পারে তাসকিয়া একটু অসন্তুষ্ট। তো না, আমি শুধু বলেছি যে আমরা ভালো বন্ধু। তুমি কি সত্যিই কেবল বন্ধু হতে চাও? আমি তোকে বোঝাতে চাইছি তাসকিয়া, আমি চাই আমাদের সম্পর্কের মধ্যে যা আছে সেটাই মূল্যবান। তাসকিয়া তার হৃদয়ে বিক্ষোভ অনুভব করে। তাসকিয়া একটু আশ্চর্য হয়, কিন্তু মনে মনে প্রশ্ন জাগে, এটা কি কেবল বন্ধুত্বের সীমা? দিনগুলো কাটতে থাকে। সাকিব এবং তাসকিয়া তাদের সম্পর্কে বিভিন্ন দিক নিয়ে কথা বলতে থাকে। তারা আরো গভীরভাবে একে অপরকে বোঝার চেষ্টা করে। এক সন্ধ্যায় তারা কলেজের কাছে পার্কে হাঁটছিল। দেখ, এই পাহাড়গুলো আমাদের সম্পর্কের মতো, মাঝে মাঝে উঁচু, মাঝে মাঝে নিচু। তবে এই পাহাড়গুলো যদি বৃষ্টির সম্মুখীন হয় তাহলে কি হবে? তখন আমাদের অবশ্যই একসাথে থাকতে হবে। তাসকিয়া সাকিবের এক কথায় কিছুটা আশ্বাস পায়। সাকিব, আমি চাই আমাদের সম্পর্কটা যেন সারা জীবনের জন্য হয়। তখন তো আমাদের কিছু প্রস্তুতি নিতে হবে। তাদের এই কথোপকথন একে অপরের প্রতি নতুন করে আগ্রহ বেড়ে যায়। কিছুদিন পর সাকিব তাসকিয়াকে এক রোমান্টিক ডেটের জন্য আমন্ত্রণ জানায়। তাদের সম্পর্কের প্রতি আরো গভীরতা আনতে এই ডেট খুবই গুরুত্বপূর্ণ। তাসকিয়া, কাল রাতে আমি আমাদের জন্য বিশেষ কিছু পরিকল্পনা করেছি। কি পরিকল্পনা? কাল রাত 7টায় আমাদের ডিনার। আমি একটি সুন্দর জায়গায় ডিজার্ভ করেছি। তাসকিয়ার হৃদয়ে এক আবেগময় অনুভূতি জাগে। সাকিবের ডেটের পরিকল্পনা শুনে তাসকিয়ার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে। সে জানে আজ রাতটা তাদের জন্য বিশেষ হতে চলেছে। এটা তো অসাধারণ। আমি অপেক্ষা করতে পারছি না। অপেক্ষা করো, তাহলে কাল রাতটা আসুক। কাল রাত আসে। সাকিব তাসকিয়াকে একটি চমৎকার রেস্টুরেন্টে নিয়ে যায়, যেখানে লাইটগুলো মৃদু এবং পরিবেশ অন্তত রোমান্টিক। সাকিবের চোখে এক বিশেষ উজ্জ্বলতা, যা তাসকিয়াকে আরো বেশি আকৃষ্ট করে। তাসকিয়া, এখানে তুমি দেখতে কেমন অসাধারণ লাগছো। ধন্যবাদ সাকিব, তুমি ওখানে বসো, আমি কিছু অর্ডার করি। তাসকিয়া যখন খাবারে অর্ডার দেয়, তখন সাকিব তার চোখের দিকে তাকিয়ে দেখে সে কত সুন্দর এবং বিরল। সাকিবের হৃদয়ে ভালোবাসার অনুভূতি আরো জোরালো হয়ে ওঠে। খাবার আসার পর তারা একে অপরের সঙ্গে গল্প করতে থাকে। তাসকিয়া মাঝে মাঝে হাসি, সাকিবকে উপহাস করে, আর সাকিব হাসি মুখে তার কথা শোনে। সাকিব, তুমি জানো তুমি যখন আমার সামনে আসো আমি সবসময় একটু নার্ভাস হয়ে যাই। কেন? আমি তো ভীতিজনক নই। কিন্তু তুমি এত ভালো। তুমি যখন আমার সাথে কথা বলো তখন মনে হয় আমি যেন স্বপ্নে আছি। সাকিব হেসে ফেলে। তাহলে তুমি কি স্বপ্নের মধ্যে হারিয়ে যেতে চাও? তাসকিয়া কিছুটা লজ্জা পায়, কিন্তু তার চোখে উজ্জ্বলতা আসে। আমি তো চাই, কিন্তু মনে হচ্ছে আমি একটু অস্বস্তি বোধ করছি। সাকিব তাসকিয়ার হাতটি নিজের হাতে নেয়। আমি এখানে আছি, তুমি যদি আমার হাত ধরো তাহলে সবকিছুই ঠিক হয়ে যাবে। তাসকিয়ার হাত ধরলে তার হৃদয়ে এক ভিন্ন রকমের অনুভূতি জাগে। ঠিক আছে, তাহলে আমি ধরছি। ডিনারের পর সাকিব রেস্টুরেন্টের পাশের পার্কে নিয়ে যায়। রাতের আকাশে তারা ঝলমল করছে, যা পরিবেশকে আরো রোমান্টিক করে তুলছে। দেখো তাসকিয়া, রাতের আকাশ কেমন সুন্দর। হ্যাঁ, কিন্তু এত সুন্দর লাগছে আমি কিছুটা হতভম্ব। সাকিব তাকে দেখে হাসে। আমি জানি তুমি কতটা সুন্দর, কিন্তু রাতের আকাশ যেন তোমার তুলনায় কিছুই নয়। তাসকিয়া সাকিবের কথায় লজ্জা পায় এবং তার মুখে একটা মিষ্টি হাসি ফুটে ওঠে।
তুমি খুব রোমান্টিক। একসময় সাকিব একটু সাহসী হয়ে ওঠে। তাসকিয়া, আমি শুধু তোমার জন্য এসব বলছি। আমার মনে হচ্ছে আমি তোমাকে ভালোবাসি। তাসকিয়া অবাক হয়ে যায়, তার হৃদয়ে এক ধরনের ঝড় বয়ে যায়। তুমি সত্যি বলছো? হ্যাঁ, আমি সত্যিই বলছি। আমি তোমাকে ভালোবাসি তাসকিয়া। তাসকিয়ার চোখে পানি আসে, কিন্তু সে হাসে। আমি আমি জানি, আমি একইভাবেই অনুভব করছি। সাকিব কিছুটা অবাক। সত্যি? তাহলে আমরা কি একে অপরের প্রতি আমাদের ভালোবাসা প্রকাশ করব? তাসকিয়া একটু চিন্তিতভাবে মাথা নেড়ে। হ্যাঁ, আমি চাই আমরা একে অপরকে জানি। তারা দুজনের কাছে এসে দাঁড়িয়ে সাকিব তাসকিয়ার হাতটা আরও দৃঢ়ভাবে ধরে নেয়। তাহলে চলো আমাদের সম্পর্কটাকে নতুনভাবে শুরু করি। তাসকিয়া মৃদু হাসে এবং তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে। আমি সত্যি তোর সাথে সুখী। সাকিব তাসকিয়ার চোখের দিকে তাকিয়ে থাকে, যেন এই মুহূর্তটাকে চিরকাল মনে রাখবে। এবং আমি চাই আমাদের সম্পর্ক শুধু বন্ধুত্বের মাঝে সীমাবদ্ধ না থাকে। তাদের মধ্যে অনুভূতির গভীরতা বাড়তে থাকে, যেন তাদের হৃদয়ের সব অনুভূতি একে অপরের মধ্যে ঢুকে যাচ্ছে। এভাবে তাদের প্রেমের শুরু হয়। দুজনেই নিজেদের মনে করে একে অপরের সঙ্গে কতটা খুশি। এরপর দিনগুলোতে সাকিব এবং তাসকিয়ার সম্পর্ক আরও গভীর হতে থাকে। তারা একে অপরের প্রতি আরও বেশি আগ্রহী হয়ে ওঠে। কলেজের কাজের মাঝে তারা হাসি ঠাট্টা করতে থাকে এবং একে অপরের পাশে থাকার চেষ্টা করে। একদিন সাকিব সিদ্ধান্ত নেয় তাসকিয়াকে একটি বিশেষ উপহার দিবে। তাসকিয়া, আমি তোমার জন্য কিছু কিনেছি। কি কিনেছো? সাকিব একটি ছোট্ট বক্স বের করে। তাসকিয়ার হৃদয়ে উন্মোদনা বেড়ে যায়। খুলো। তাসকিয়া বক্সটি খুলে দেখে একটি চমৎকার হার। ও, এটা তো খুব সুন্দর। আমি চাই তুমি যখন এটা পড়বে তখন তুমি সবসময় মনে রাখবে যে আমি তোমাকে কতটা ভালোবাসি। তাসকিয়া এক মুহূর্তের জন্য বক্সটির দিকে তাকিয়ে থাকে। আমি সত্যি এটার জন্য কৃতজ্ঞ। সাকিব হারটি তাসকিয়ার গলায় পরিয়ে দেয়। তুমি এখন আরো সুন্দর দেখাচ্ছ। তাসকিয়া হাসে এবং সাকিবের হাতে হাত রেখে বলে, আমি মনে করি আমরা একে অপরকে সত্যিই ভালোবাসি। সাকিব তার দিকে তাকিয়ে হাসে। হ্যাঁ, আমরা। এভাবে তারা তাদের সম্পর্ককে গভীর এবং মধুর করে তোলে। তাদের প্রেমের গল্পটা যেন নতুন করে শুরু হয়। এখন তাদের মধ্যে সবকিছু মধুর। তারা একে অপরের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ যে তারা যতদিন বাঁচবে একে অপরকে ভালোবেসে এবং পাশে থাকবে। একদিন তারা আবারও পার্কে গিয়ে বসে। চাঁদের আলোয় ছড়িয়ে আছে এবং রাতের আকাশ খুবই শীতল। তাসকিয়া, আমাদের এই সম্পর্কটা কতটা বিশেষ তা তো আমরা দুজনেই জানি। হ্যাঁ সত্যি, আমি কখনো ভাবিনি যে প্রেমের অনুভূতি এত সুন্দর হতে পারে। ঠিক আছে, তাহলে আমাদের সম্পর্কটাকে আরো বিশেষ করে তুলতে হবে। তাসকিয়া সাকিবের হাতটি আরো দৃঢ়ভাবে ধরতে থাকে। হ্যাঁ, আমি চাই। তাসকিয়া, আমি প্রতিজ্ঞা করছি আমি সবসময় তোমার পাশে থাকবো। তাসকিয়ার চোখে একটি আনন্দময় পানি চলে আসে। আমি এই ভালোবাসা চিরকাল রাখতে চাই। তাদের হৃদয় এক হয়ে যায়, যেন দুজনের মধ্যে কোনো ফাঁক নেই। এভাবে তাদের এক প্রেমের নতুন অধ্যায় শুরু হলো সাকিব এবং তাসকিয়ার জীবনে। সময়ের সঙ্গে সঙ্গে তাদের সম্পর্কের গভীরতা এবং স্পষ্টতা বাড়তে থাকে। তারা একে অপরের প্রতি নিঃস্বার্থ ভালোবাসা এবং সমর্থন প্রদান করে, যা তাদের বন্ধনকে আরো শক্তিশালী করে তোলে। একদিন কলেজের ক্লাস শেষে সাকিব তাসকিয়াকে বলল, তাসকিয়া, আগামী সপ্তাহে কলেজের একটি সাংস্কৃতিক অনুষ্ঠান হবে। তুমি কি আমার সঙ্গে যাবার পরিকল্পনা করছো? হ্যাঁ অবশ্যই, আমি অপেক্ষা করছি। তাহলে ঠিক আছে, আমরা একসাথে দারুণ সময় কাটাবো। সাংস্কৃতিক অনুষ্ঠানে যাওয়ার দিন এলো। সাকিব একটি সুন্দর শার্ট পরে এবং তাসকিয়া একটু সুন্দর সাদা কুর্তি পরে এবং লাল শাড়িতে সাজে। সে যখন সাকিবের সামনে আসে তখন সাকিবের চোখ তার দিকে ফেটে যায়। তুমি তো অসম্ভব সুন্দর লাগছো। ধন্যবাদ সাকিব, তুমি তো আমাকে আরো লজ্জায় ফেললে। অনুষ্ঠানে ঢুকতে তারা দেখলো নানা রকমের সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। সাকিব ও তাসকিয়ার হাত ধরে একটি কোণে গিয়ে বসে পড়লো। এখানে কত ভালো পরিবেশ। হ্যাঁ, আমরা একসাথে বসে থাকলে আরো বেশি ভালো লাগে। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত তারা একসাথে নাচ, গান ও বিভিন্ন কার্যক্রম অংশ নিল। রাতে যখন অন্ধকার নেমে আসে, সাকিব একটি বড় মঞ্চের দিকে ইঙ্গিত করে। দেখো, সেখানে মঞ্চে একটি গান গাওয়া হচ্ছে, চলো আমরা সেখানে যাই। তারা মঞ্চের কাছে গিয়ে দাঁড়ায়। গান শুরু হলে সাকিব তাসকিয়াকে নাচতে বলে। চলো একটু নাচি। আমি জানি তুমি নাচতে পারো না। তাতে কি হয়েছে, আমি তোমার সঙ্গে নাচবো। তাসকিয়া হেসে ফেলে এবং তারা একসাথে নাচতে শুরু করে। মঞ্চের সুরে আলোতে তাদের প্রেম যেন আরো উজ্জ্বল হয়ে ওঠে। সাকিব, তুমি সত্যিই দারুণ। আর তুমি তো আরো বেশি সুন্দর। এভাবে তারা নাচতে থাকে, নিজেদেরকে একে অপরের মধ্যে মিশিয়ে ফেলে। রাত যত গভীর হতে থাকে তাদের মধ্যে প্রেমের অনুভূতি আরো শক্তিশালী হতে থাকে। একটু পরে সাকিব তাসকিয়াকে বাড়ি নিয়ে যায়।
যেখানে আকাশে তারা ঝলমল করছে। তাসকিয়া, এই রাতটা আমাদের জন্য কতটা বিশেষ। হ্যাঁ, আমি এটি কখনো ভুলবো না। সাকিব তার হাতটা আরো শক্ত করে ধরে নেয়। আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। তুমি আমার জীবনের সবচেয়ে বিশেষ ব্যক্তি। তাসকিয়া অবাক হয়ে যায় এবং তার চোখে জল আসে। আমি জানি তুমি সব সময় আমার পাশে থাকবে। আমি তোমাকে ভালোবাসি। আমি তো তোমাকেই ভালোবাসি তাসকিয়া। এমন সময় তারা একে অপরের দিকে তাকিয়ে থাকে, যেন পুরো পৃথিবী তাদের চারপাশে থেমে গেছে। একে অপরের হাত তারা যেন মুহূর্তে নিজেদের প্রেমের অনুভূতি জাগিয়ে তোলে। আমি চাই আমাদের সম্পর্কটা চিরকাল এইভাবেই থাকুক। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, আমি সব সময় তোমার পাশে থাকব। তারা আরো কাছে আসে এবং সাকিব তাসকিয়ার গালে আলতো করে স্পর্শ করে। তোমার হাসি সব কিছুর চেয়ে বেশি মূল্যবান। সাকিব, তুমি তো আমাকে লজ্জায় ফেলছো। সাকিব একটু হাসি এবং বলে, তাই কি? আমি তো সত্যি বলছি। তারা আরেকবার হাত ধরে নেয় এবং তাদের মধ্যে এক বিশেষ মুহূর্ত তৈরি হয়। আমাদের সম্পর্ক যেন এমন সুন্দর থাকে। আমি বিশ্বাস করি আমাদের ভালোবাসা দিন দিন আরো শক্তিশালী হবে। এভাবে রাত্রি কাটতে থাকে। তারা একে অপরের চোখের দিকে তাকিয়ে প্রেমের অনুভূতি শেয়ার করে, যেন তাদের প্রেমের প্রতিশ্রুতি সবসময় অটুট থাকবে। সেদিনের পর তাদের প্রেমের গল্প আরো রঙিন হয়ে ওঠে। তারা কলেজের ক্লাসের পাশাপাশি একে অপরের প্রতি আরো খেয়াল রাখে। একসাথে নানা জায়গায় ঘুরে বেড়ায়, খাবার খায়, সিনেমা দেখে, একে অপরের নিয়ে বিভিন্ন পরিকল্পনা করে। একদিন সাকিব ঠিক করে যে সে তাসকিয়াকে একটি বিশেষ জায়গায় নিয়ে যাবে। তাসকিয়া, আগামীকাল আমি তোমাকে একটা জায়গায় নিয়ে যাব। কোথায়? এটা সারপ্রাইজ। একদিন রাতে সাকিব এবং তাসকিয়া সুতির পোশাক পরে একটা সুন্দর জায়গায় চলে যায়, যেখানে নানা ফুল ফোটে এবং বাতাসে মিষ্টি গন্ধ রয়েছে। এখানে কত সুন্দর। আমি জানতাম তুমি এটি পছন্দ করবে। এখন রাতে তাজা বাতাসে তারা একে অপরের হাত ধরে হাঁটতে থাকে। সাকিব একটি ফুল তাসকিয়ার দিকে বাড়িয়ে দেয়। এটি তোমার জন্য। ধন্যবাদ সাকিব। তারা অনেক সময় একসাথে কাটায়, আলোচনা করে, হাসাহাসি করে এবং একে অপরকে নিয়ে স্বপ্ন দেখে। সাকিব, তুমি জানো আমি কতটা ভাগ্যবান? কেন? কারণ তুমি আমার জীবনে এসেছো। সাকিব তাসকিয়ার হাতটি শক্ত করে ধরে নেয়। আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। তাসকিয়া আবারও হাসে এবং তাদের মধ্যে একটি গভীর ভালোবাসা বন্ধন গড়ে ওঠে। সে রাতে তারা একসাথে আরো অনেক সময় কাটায় এবং তাদের সম্পর্ক যেন নতুন উচ্চতায় পৌঁছে যায়। আমি তোমাকে সব সময় ভালোবাসবো তাসকিয়া। আমিও তোমাকে ভালোবাসি সাকিব। এভাবে তাদের প্রেমের গল্প আরো সুন্দর, রোমান্টিক এবং গভীর হতে থাকে। তারা একে অপরের সঙ্গে নতুন নতুন অভিজ্ঞতা লাভ করে, নিজেদের সম্পর্কে আরো শক্তিশালী করতে থাকে, যেন জীবন জুড়ে একসাথে চলার প্রতিশ্রুতি একে অপরকে দিয়েছে। দিনগুলো অতিক্রম করতে থাকে এবং সাকিব ও তাসকিয়ার সম্পর্কে গভীরতা দিন দিন বাড়তে থাকে। তারা যেন প্রেমের একটি নতুন দিগন্তে প্রবেশ করেছে, যেখানে শুধুই ভালোবাসা এবং সুখ। এভাবেই তারা একসাথে ভবিষ্যতের দিকে এগিয়ে যায়, যা তাদের জন্য উজ্জ্বল এবং আনন্দময়। আমাদের সম্পর্ক যেন সবসময় এইভাবেই থাকে। আমি চাই আমাদের এই ভালোবাসা চিরকাল অটুট থাকুক। এভাবে সাকিব ও তাসকিয়ার প্রেমের কাহিনী চিরকাল বয়ে চলতে থাকে, তাদের জীবন এবং একটি রঙিন গল্পের মতো, যেখানে প্রেম, বন্ধুত্ব এবং একে অপরের প্রতি একান্ত ভালোবাসা জড়িত। তাসকিয়া, আমাদের বন্ধুদের সাথে পিকনিকে যাব। হ্যাঁ, আমি খুব খুশি হব। কবে হচ্ছে? আগামী শনিবার। সবাই খুব এক্সাইটেড। একদিন সাকিব ও তাসকিয়া একসাথে প্রস্তুতি নিয়ে কলেজের সামনে এসে পৌঁছালো। সেখানে তাদের বন্ধু মিম ও ফাইম অপেক্ষা করছিল। বাহ, তোমরা তো দারুণ লাগছে। চলুন দ্রুত। তাসকিয়া, তুমি আজ সত্যি অসাধারণ লাগছে। ধন্যবাদ রাকিব। সকলে একসাথে একটি বাসে করে পিকনিকে গেল। পথে তারা গান গাইলো, হাসাহাসি করলো এবং একটা সুন্দর দিনে পরিকল্পনা করলো। পিকনিকে পৌঁছানোর পর সাকিব তাসকিয়ার দিকে তাকিয়ে বলল, এখানে আসা কতটা সুন্দর, তাই না? হ্যাঁ, খুবই সুন্দর। আমি আনন্দিত। সকলেই মাঠে বসে কিছু খাওয়ার প্রস্তুতি নিতে শুরু করেছে। আরিফ এসে সাকিবের পাশে বসে। সাকিব, তুমি কি জানো প্রেমের সম্পর্ক বজায় রাখতে হলে কি করা উচিত? না, তুমি বলো। বিশ্বাস এবং খোলামেলা যোগাযোগ খুব গুরুত্বপূর্ণ। তোমরা যদি একে অপরের প্রতি আন্তরিক হও তাহলে সব কিছু ঠিক হবে। সাকিব আরিফের কথা শুনে চিন্তিত হয়। তুমি ঠিক বলেছ। আমি চাই আমাদের সম্পর্ক চিরকাল এইভাবে সুন্দর থাকুক। তাসকিয়া কিছু দূর থেকে শুনছিল। সে সাকিবের দিকে এসে বলে, সাকিব, আমি তোমার প্রতি আস্থাশীল। আমি চাই আমাদের সম্পর্ক সবসময় এমন হয়েই থাকুক। পিকনিকের সময় নানা ধরনের খেলা শুরু হয়।
সাকিব ও তাসকিয়া একসাথে বিভিন্ন খেলায় অংশ নেয়। তারা একে অপরের সঙ্গে দৌড়ায়, হাসাহাসি করে এবং একসাথে সময় কাটায়। একটি সময় যখনই সবাই ঘুরে বেড়াচ্ছিল, তাসকিয়া সাকিবের পাশে এসে দাঁড়িয়ে বলে, সাকিব, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। কি কথা? আমি চাই আমরা একে অপরের প্রতি আরো খোলামেলা হই। কিছু কিছু বিষয় আছে যেগুলো নিয়ে আমি ভাবি। সাকিব চিন্তায় পড়ে যায়। হ্যাঁ, তুমি যা মনে করো বলো। আমি চাই আমাদের মধ্যে কোনো রহস্য না থাকুক। আমি চাই আমাদের সম্পর্ক সবকিছু খুলে বলার মতো হয়। সাকিব কিছুক্ষণ নীরব থাকে, তারপর উত্তর দেন, তুমি ঠিক বলেছ, আমাদের মধ্যে সবকিছু পরিষ্কার থাকা উচিত। তাদের মধ্যে এক গভীর বোঝাপড়া তৈরি হয়। তাসকিয়া যখন সাকিবের হাতটি শক্ত করে ধরে, আমি সত্যিই ধন্যবাদ জানাই যে তুমি আমাকে এতটা গুরুত্ব দাও। তুমি আমার জীবনের অঙ্গ, তোমার জন্য আমি সব কিছু করব। কিছুক্ষণ পর সবাই মিলিত হয়ে রাতের খাবার করার সিদ্ধান্ত নেয়। তাসকিয়া ও সাকিব পাশাপাশি বসে খাওয়া শুরু করে। এই পিকনিকে আমাদের ছবি তুলতে হবে, সবাই প্রস্তুত? তারা সবাই একসাথে ছবি তোলার জন্য প্রস্তুতি নেয়। সাকিব ও তাসকিয়া একে অপরের সঙ্গে একটু খোলামেলাভাবে দাঁড়িয়ে ছবি তুলতে চায়। কি সুন্দর ছবি হবে। সত্যি আমাদের মধ্যে প্রেমের ছবি। ছবিটি তুলে নেওয়ার পর সাকিব এবং তাসকিয়া এক কর্নারে গিয়ে বসে। আজকের দিনটি আমার জীবনের অন্যতম সেরা দিন। আমিও তাই ভাবি। তারপর সাকিব তাসকিয়ার দিকে তাকিয়ে তার হাতটি ধরে বলল, তুমি জানো, আমি তোমার জন্য সব কিছু করতে প্রস্তুত। আমি জানি সাকিব, তোমার পাশে আমি সব সময় থাকবো। এভাবে তাদের প্রেমের নতুন অধ্যায় শুরু হলো, যেখানে তারা একে অপরকে আরো গভীরভাবে বোঝার চেষ্টা করে এবং তাদের সম্পর্ককে আরো শক্তিশালী করতে থাকে। একটি মাস পরে সাকিব কলেজে বার্ষিক অনুষ্ঠানে তাসকিয়াকে একটি বিশেষ সারপ্রাইজ দিতে চায়। সে পরিকল্পনা করে যে তাসকিয়ার মঞ্চে ডাকবে এবং তার প্রতি তার ভালোবাসা প্রকাশ করবে। আমি ভাবছি আজকের অনুষ্ঠানে তাকে আমার ভালোবাসার কথা বলবো। সকলের সামনে যখন সাকিব মঞ্চে ওঠে, তখন সে তাসকিয়াকে ডাক দেয়। সবাই, আমি একটা বিশেষ কথা বলতে চাই। সবাই চুপ হয়ে যায়, সাকিবের দিকে তাকায়। তাসকিয়া, তুমি আমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি। আমি তোমাকে ভালোবাসি। তাসকিয়া হতভম্ব হয়ে যায়। সে চোখে জল নিয়ে সাকিবের দিকে তাকায়। সাকিব, আমি তো আশা করিনি। আমি জানি, কিন্তু আমি তোমার প্রতি আমার অনুভূতি প্রকাশ করতে চেয়েছিলাম। সবাই হাততালি দেয় এবং তাসকিয়া আনন্দে সাকিবকে জড়িয়ে ধরে। আমি তোমাকেও ভালোবাসি সাকিব। সাকিব তাসকিয়ার দিকে তাকিয়ে বলে, আমি চাই আমাদের প্রেম সারা জীবন এভাবেই চলুক। এভাবে সাকিব ও তাসকিয়া প্রেমের কাহিনী আরো গভীর, রোমান্টিক এবং বিশেষ হয়ে ওঠে। তারা একে অপরের জন্য পরস্পরের আদর্শ বানাতে চেষ্টা করে এবং তাদের সম্পর্কের বাঁধন আরো শক্তিশালী করে তোলে। এখন তাদের মাঝে এক নতুন সূর্যোদয় ঘটে, যেখানে প্রেমের রঙিন স্বপ্নগুলো যেন সত্যি হতে শুরু করেছে। আমাদের ভবিষ্যৎ যেন এমন সুন্দর হয়। আমি প্রতিজ্ঞা করছি আমি তোমার পাশে থাকবো সব সময়। এভাবে তাদের গল্প চলতে থাকে। প্রেমের নতুন অধ্যায়ে তারা একসাথে নতুন স্বপ্ন দেখতে থাকে এবং সেগুলোকে সত্যি করতে বদ্ধপরিকর থাকে। সাকিব ও তাসকিয়ার সম্পর্কে গভীরতা বাড়তে থাকে এবং তারা দুজনেই নিজেদের মধ্যে এক গভীর বন্ধনের অনুভূতি পেতে থাকে। তাদের প্রেমের সম্পর্কে নতুন নতুন অধ্যায় যুক্ত হয়, যার ফলে একদিন সাকিব তাসকিয়াকে একটি বিশেষ প্রস্তাব দেয়। একদিন সাকিব একটি সুন্দর রেস্তোরাঁতে তাসকিয়াকে নিয়ে যায়। রেস্তোরাঁটি সুন্দরভাবে সজ্জিত ছিল এবং আলো আধারের মধ্যে একটি বিশেষ অনুভূতি ছিল। সাকিব তাসকিয়াকে এক পাশে বসতে বলল এবং তার হাতটি ধরে বলল, তাসকিয়া, আমি আজ তোমার সাথে একটি গুরুত্বপূর্ণ কথা বলতে চাই। কি কথা? আমি একটু নার্ভাস হয়ে গেছি। আমি জানি আমাদের সম্পর্ক কতটা বিশেষ। তুমি আমার জীবনের একটি অংশ হয়ে গেছো। তাসকিয়া সাকিবের দিকে গভীরভাবে তাকিয়ে রইল। সাকিব এরপর একটি ছোট্ট বক্স বের করে তাসকিয়া দিকে এগিয়ে দিল। তাসকিয়া, তুমি কি আমার সাথে জীবন কাটানোর জন্য রাজি হবে? তাসকিয়া বক্সটি খুলে একটি সোনালী আংটি দেখে অবাক হয়ে যায়। সে চোখে জল এনে বলে, সাকিব, তুমি সত্যি আমাকে প্রস্তাব দিচ্ছ? হ্যাঁ, আমি তোমাকে আমার জীবনসঙ্গী হিসেবে চাই। তুমি কি আমার বউ হবে? হ্যাঁ, আমি রাজি। সাকিব তাসকিয়ার আঙ্গুলে আংটি পরিয়ে দেয়। তারা একে অপরকে জড়িয়ে ধরে এবং অন্যদের সামনে তাদের ভালোবাসার পরিচয় দেয়। এরপর সাকিব ও তাসকিয়া তাদের পরিবার এবং বন্ধুদের সাথে সংবাদ শেয়ার করে। সবাই খুব খুশি হয়ে তাদের বিয়ের প্রস্তুতি নিতে শুরু করে। বিয়ের দিনটি এসে পৌঁছায়। চারপাশে রং বেরঙের সাজসজ্জা, আনন্দ উল্লাস আর সবার মুখে হাসি। সাকিব সাদা পাঞ্জাবি এবং কালো প্যান্ট পরেছে আর তাসকিয়া লাল লেহেঙ্গা পরে খুবই সুন্দর লাগছে।
বিয়ে শুরু হওয়ার আগে তাসকিয়া তার মায়ের কাছে গিয়ে বলে, মা, আমি কতটা খুশি। আমি জানি তোমার সুখী আমার সুখ। বিয়ের মঞ্চে পৌঁছে সাকিবের দিকে তাকিয়ে তাসকিয়া বলে, আজকের দিনটি আমাদের জন্য খুব বিশেষ। হ্যাঁ, এই দিনটা আমাদের জীবনের নতুন সূচনা। শুধু তাদের পরিবার নয়, বন্ধুরা আনন্দের তাদের পাশে থাকে। মিম, ফাহিম এবং আরিফ সবাই মিলে নাচে, গান গায় এবং আনন্দ করে। শুনশান মঞ্চে সাকিব ও তাসকিয়া একে অপরকে কফি পান করান। তাদের মধ্যে এক নতুন সম্পর্ক সূচনা হয়। সবার মধ্যে আনন্দের পরিবেশ চারপাশে ছড়িয়ে পড়ে। আমি প্রতিজ্ঞা করছি, আমি তোমাকে সবসময় সুখে রাখতে চেষ্টা করব। আমি বিশ্বাস করি তুমি সবসময় আমাদের পাশে থাকবে। এরপর সাকিব ও তাসকিয়ার বাবা মা তাদের আশীর্বাদ করেন। তোমরা যেন একসাথে সুখে থাকো। সকলের দৃষ্টি এখন তাদের দিকে। সাকিব ও তাসকিয়া একে অপরের দিকে তাকিয়ে হাসতে হাসতে বলল, আজ থেকে আমরা এক। আজ থেকে আমি তোমার হয়ে গেলাম। সন্ধ্যার আকাশে তারা উজ্জ্বল হয়ে উঠতে শুরু করেছে, যেন তাদের প্রেমের নতুন অধ্যায়ের প্রতীক। অবশেষে সাকিব ও তাসকিয়া বিয়ে সম্পন্ন হয়। তাদের জীবনে এই বিশেষ দিনটি সবার মনে বিশেষভাবে গেঁথে থাকে। দুই পরিবার একত্রিত হয়ে নিজেদের মধ্যে ভালোবাসা ও সহযোগিতা বন্ধন তৈরি করে। এভাবে সাকিব তাসকিয়া প্রেমের কাহিনী নতুন সূচনা নিয়ে শেষ হয়, যেখানে তারা একসাথে নতুন জীবন কাটানোর প্রতিজ্ঞা করে। তারা জানে তাদের প্রেম অটুট থাকবে এবং সুখী ভবিষ্যতের দিকে এগিয়ে যাবে। আমি আজ থেকে তোমার স্বামী, তুমি আমার স্ত্রী। আমরা একসাথে নতুন জীবনে যাত্রা করব। হ্যাঁ, আর আমাদের প্রেম কখনো শেষ হবে না। এভাবে তাদের প্রেমের গল্প শেষ হয়, কিন্তু তাদের নতুন জীবন শুরু হয়, যেখানে সুখ, প্রেম এবং বন্ধুদের সুন্দর মিশ্রণ থাকবে।